হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু শো টেলস। আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। আমেরিকার নর্থ ক্যারোলিনাতে এই জায়গাটায় সকাল হয় না, সকাল আসে। যেদিন এই ব্লগটা করছি সেদিনও অনেক শিশির ঝরানো ঘাসে ভেজা পাহাড়ি পথ মারিয়ে সোনা গলানো পোশাক পরে সকাল আসলো এখানে। কিন্তু মুশকিলের বিষয় এই যে যেভাবে আমরা ছোটবেলা থেকে ম্যারাথন দৌড়ে সামিল হয়েছি, আমাদের উঁচু গ্রামে বাঁধা মন ও শরীরের তার এখানে এসে ঢিলে হতে দেওয়া কিন্তু চলবে না। আর তাই সারাদিন বসে প্রকৃতির সৌন্দর্য দেখাও চলবে না। কিন্তু সকালে যেই না ফুল স্লিভ সোয়েটার চাপিয়ে রান্নাঘরে গিয়ে রান্না চাপাতে যাব, মনে হলো না, আজ একঘেয়েমির থেকে একটু আলাদা দিন কাটাবো। রান্না হবে, কিন্তু হবে এয়ার ফ্রায়ারে। কী করলাম আজ সারাদিন সেটা জানতে হলে এই ভিডিওটা কিন্তু পুরোটা দেখতেই হচ্ছে। যারা ইউটিউব থেকে দেখছো তারা তো ভিডিওটা কন্টিনিউ করছোই, যারা ফেসবুক থেকে দেখছো তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করো। স্টে টিউনড। সকালে বেডরুমের জানলার পাশে বসে আলোর খেলা দেখি আমি, আর সেই প্রচণ্ড আনন্দিত প্রান্তরঙ্গের মধ্যে আমাকে সঙ্গদান করে আমাদের ছোট্ট সোনাটা। ব্রেকফাস্ট করতে করতেই চলে এসেছি এয়ার ফ্রাইতে স্যামন মাছটা ফ্রাই করে নেব। আজকে বারামুন্ডি মাছটাই মেইনলি আমাদের এয়ার ফ্রাইতে ফ্রাই করার কথা, কিন্তু ফ্রিজ খুলে দেখলাম 2 পিস স্যামন মাছও পড়ে আছে, তাই ওটা আগে ফ্রাই করে নিই। এই সকালের দিকটায় চারদিক থেকে ভেসে আসে পাখির ডাক। বাড়ির সামনের ঝোপগুলোতে বসে পাখিদের আড্ডা ঝগড়া, এমনকি আমার পর্চের ছোট্ট বাগানটাতেও এসে ওরা ঝাপাঝাপি করে। এয়ার ফ্রাইতে মাছটা ঢুকিয়ে এবার টেম্পারেচার আর টাইমারটা সেট করে দিলেই ও নিজের মতো হয়ে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, কোনো চিন্তা নেই। স্যামন মাছটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে বারামুন্ডি মাছগুলো দিয়ে দিলাম। স্যামন মাছ আর বারামুন্ডি মাছটা আমি একসাথে দিলাম না এই কারণেই, কারণ বারামুন্ডি মাছটাতে একটু তেল মাখিয়ে দেব। স্যামন মাছ থেকে অলরেডি প্রচুর তেল বেরোয়, তাই আলাদা করে আর তেল দিই না। আর বারামুন্ডি মাছটাতে যেহেতু হালকা মাছ আর ফিলে এনেছি, তো তাই জন্য টেম্পারেচারটাও একটু কম দেবো। এয়ার ফ্রায়ারে মাছটা হতে থাকুক, ততক্ষণে ভাবলাম ছোট্টটাকে নিয়ে একটু হেঁটে আসি। আমেরিকার নর্থ ক্যারোলিনার এই সকালগুলোয় দাঁড়িয়ে পূবের ও পশ্চিমের পাহাড়ের রোয়া রোয়া সবুজের দিকে তাকিয়ে আমি বারে বারে নিজেকে ভুলে যাই। অফিস ঘরের সামনের এই পুলের পাশের চেয়ারে রোদে পিঠ দিয়ে বসে থাকি আমরা। রোদটা বেলা বাড়লে একটু চড়ে, আর গ্রীবায় রোদ পড়লে আরামে চোখ বুজে আসে। ছোট্টটাও প্রায় তখন ঘুম ঘুম চোখ হয়ে আসে। তখন ইচ্ছা করে দুজনে মিলেই আর একবার একটু ঘুমিয়ে নিই। ছোট্টটা আপন মনে ধুলো মাটি প্রজাপতি ফুলের রেণু নিয়ে খেলতে থাকে, আমি দেখতে থাকি। কমপ্লেক্সের এই সবুজ হাতার মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে মনে হয় পৃথিবীতে মনে হয় এই একমাত্র জায়গা, এই গাছগুলো, এই পুরনো টালির ছাদের ভাড়া বাড়ি, এই পাখিদের জমিদারি, এটুকুই একান্ত করে মনে হয় যেন আমার ক্ষণকালের একার।
এবার বাড়ি ফিরে ছোট্টটাকে স্নান খাওয়া করিয়ে দেব, আর আমরাও দুপুরের লাঞ্চটা সেরে নেব। এয়ার ফ্রাইতে মাছ ভাজা তো হয়েই গেছে, আর রয়েছে ডাল তরকারি। বিকেল গড়িয়ে যেতেই শ্রমিক আবার কিছু স্ন্যাক্স বানাতে সেই শরণাপন্ন হলো এয়ার ফ্রায়ারটার। বেচারা এয়ার ফ্রায়ারটা আজ খুব সার্ভিস দিচ্ছে, সকাল থেকে বিকেল ছুটি নেই ওর। স্ন্যাক্সে আজকে খেয়ে নেব ফ্রোজেন এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে এয়ার ফ্রাইতে ফ্রাই করে। এটার সাথে শ্রমিক অনেক সময় চাট মশলা, ধনে পাতা, টমেটো দিয়েও মাখে, আবার অনেক সময় চিজ দিয়ে ফ্রাই করে। তো আজকে আমরা খাবো চিজ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইস। শ্রমিক ছোট্টটার সাথে খেলছিল, আর ওদিকে আমাদের স্ন্যাক্স তৈরি হচ্ছিল। আমি আমাদের ড্রয়িং রুমের চেয়ারের ওপরে পা তুলে গুটি সুটি মেরে বসে ওদের খেলা দেখছিলাম। বসো, সাবধানে বসো, আবার মাথায় যেন না লাগে। ফ্রেঞ্চ ফ্রাই। উঁচু সুরের ইংলিশ রক গান, চায়ের পেয়ালা হাতে নিয়ে মা বাবা শ্রমিকের টুকরো টাকরা কথা, এয়ার ফ্রায়ারে ফ্রেঞ্চ ফ্রাই হওয়ার সুবাস, কাপ প্লেটের টুকটাং শব্দ, সমস্ত কিছু ছাপিয়ে আমি ছোট্টটার খেলা দেখছিলাম এক মনে। ছোট্টটাকে হাঁটতে বললে ও দৌড়ায়, আর দৌড়াতে বললে ও ওড়ে। এক জায়গায় বসে থাকতে বললে হামা দিয়ে গড়াতে শুরু করে, আর মাঝে মধ্যে খেলতে খেলতে আমাকে এসে দু হাতে জড়িয়ে গলায় বাড়িয়ে দেয় আদর খাওয়ার জন্য। বেশ লাগে। এভাবেই ছোট্ট ছোট্ট সুখের মুহূর্ত নিয়ে চলুক আমাদের জীবন। আর এই দিয়ে আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু শো টেলস। আর আমি এরকমই ভালো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন স্টে টিউন, বাই বাই।